হ্যালো স্টুডেন্টস, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। গত ভিডিওতে আমরা মেথড অফ সাবস্টিটিউশন অর্থাৎ পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির সমাকলন চ্যাপ্টারটি করছিলাম। সেখানে আমরা বর্ণনামূলক প্রশ্নাবলী 39 অবধি কমপ্লিট করেছিলাম। এই ভিডিওতে তার পরবর্তী অর্থাৎ 40 থেকে শুরু করে বাকি বর্ণনামূলক প্রশ্নাবলীগুলি কমপ্লিট করব। তো তোমরা অবশ্যই শেষ অবধি ভিডিওটি দেখবে এবং এই চ্যানেলে কেউ নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো আজকে ক্লাস শুরু করি। তো দেখো আজকের ফার্স্ট প্রবলেম কোশ্চেন নাম্বার 40 ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স বাই এ প্লাস বি এক্স এর হোল স্কোয়ার। তো এখানে আমরা মেথড অফ সাবস্টিটিউশন পদ্ধতি কাজে লাগাবো, অর্থাৎ এখানে আমরা এই এ প্লাস বি এক্স যেটা দেওয়া আছে নিচে এ প্লাস বি এক্স সমান আমরা জেড ধরবো। ওকে, বুথ সাইড ডেরিভেটিভ করো, তাহলে এ তো কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0 হয়ে যাচ্ছে, আর বি এক্সের ডেরিভেটিভ হচ্ছে বি, আর ডিএক্সের জন্য এক্সের জন্য ডিএক্স পাচ্ছ, এদিকে ডান দিয়ে হচ্ছে তোমার ডিজেড। তাহলে এখান থেকে আমরা ডিএক্সের মান বের করো, তাহলে ডিএক্স সমান হবে 1/b ইন্টু ডিজেড, তাই না? আচ্ছা, এখানে আমি জানি এ প্লাস বি এক্স সমান জেড, এটাকে ধরেছিলাম এ প্লাস বি এক্স সমান জেড। এখান থেকে তুমি যদি এক্সের ভ্যালু বের করো তাহলে এক্স সমান কী হবে, জেড মাইনাস এ বাই বি হবে, তাই না? এক্সের মানটা এই জন্য বের করলাম কারণ এখানে এক্স স্কোয়ার টার্মসটা আছে না, তাহলে আমাকে এক্সের মানটা এখানে বসাতে হবে। ওকে, আচ্ছা, ইন্টিগ্রেশন এই এক্স স্কোয়ারের জায়গায় এবার চলো এক্সের মানটা বসাও, তাই এক্স মাইনাস এ বাই বি স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, আর এই যে ডিএক্স, এই ডিএক্সের মানটা তুমি এই যে পেয়েছো 1/b ইন্টু ডিজেড বাই এ প্লাস বি এক্স, এর মান তুমি জেড ধরেছিলে, তাহলে স্কোয়ার আছে, তাহলে জেড স্কোয়ার থাকছে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এটা হচ্ছে তোমার, এটা এ মাইনাস বিতে হোল স্কোয়ার সূত্রে বসিয়ে দাও, তাহলে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 2az প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু 1/b ডিজেড বাই জেড স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এখানে 1/b স্কোয়ার আর 1/b, তাহলে 1/b কিউ হয়ে যাচ্ছে, এটা কনস্ট্যান্ট বাইরে বের করে দিচ্ছি। হ্যাঁ, 1/b কিউ বাইরে থাক, তাহলে পড়ে থাকছে আমার জেড স্কোয়ার 2az স্কোয়ার বাই জেড স্কোয়ার ডিজেড। এরপরে এটাকে আমরা ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমি ডিস্ট্রিবিউট করে দিই ইন্টিগ্রেশনটা, তাহলে কী থাকছে, ইন্টিগ্রেশন জেড স্কোয়ার বাই জেড স্কোয়ার ডিজেড ইন্টিগ্রেশন 2az বাই জেড স্কোয়ার ডিজেড প্লাস ইন্টিগ্রেশন এ স্কোয়ার বাই জেড স্কোয়ার ডিজেড। ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো। ঠিক আছে, আচ্ছা, এটা তো কেটে যাচ্ছে, এখানে একটা জেড কেটে যাবে, তাহলে 1/b কিউ থাকলো বাইরে, এখান থাকছে ডিজেড, এখান থেকে তুমি পাচ্ছ 2 কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, তাহলে থাকছে এটাও বাইরে বের করে দাও, এটা কনস্ট্যান্ট, তাহলে পড়ে থাকছে তোমার 1/z ডিজেড, তাই না? আচ্ছা, এখানে এ স্কোয়ার বাইরে বের করে দাও, তাহলে 1/z স্কোয়ার ডিজেড। আচ্ছা, তাহলে 1/b কিউ ইন্টিগ্রেশন ডিজেড 2a 1/z ডিজেড স্কোয়ার, এই 1/z স্কোয়ারকে তুমি জেড টু দ্য মাইনাস 2 ডিজেড লিখতে পারো, কোনো অসুবিধা নেই, তাই তো? আচ্ছা, এরপরে ইন্টিগ্রেশনগুলো করে দাও, তাহলে 1/b কিউ থাকলো, ডিজেড ইন্টিগ্রেশন হচ্ছে জেড মাইনাস 2 ইন্টু 1/z, এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ অফ জেড স্কোয়ার থাকলো, আর জেড টু দ্য মাইনাস 2 এর ইন্টিগ্রেশন হবে জেড টু দ্য মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1 প্লাস অফ সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে 1/b কিউ জেড মাইনাস 2a লগ অফ জেড, এটাতে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে, তাই না? তাহলে স্কোয়ার ইন্টু জেড টু দ্য মাইনাস 1, তাহলে এটা 1/z হয়ে যাচ্ছে, এটা -1 -2 + 1 -1, তো এখানে -1 থাকছে, এটা নিচে জেড টু দ্য মাইনাস 1 থাকছে, তাহলে 1/z করে দিলাম, একেবারে সরাসরি। ঠিক আছে, প্লাস সি। আচ্ছা, এরপরে তোমাকে সিম্পলি জেড এর মানটা বসিয়ে দিতে হবে, তাহলে 1/b কিউ থাকলো, জেড এর মান বসিয়ে দাও, জেড এর সমান আমরা ধরেছিলাম a প্লাস বি এক্সকে, তাই না? তাহলে a প্লাস বি এক্স, এটা একটা থাকছে মাইনাস 2a ইন্টু লগ অফ জেড, তাহলে a প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার ইন্টু 1/z, তাহলে 1/a স্কোয়ার বাই 1 প্লাস বি এক্স প্লাস সি। ঠিক আছে, তো এটি অ্যান্সার হবে, দ্যাটস অ্যান্সার। ওকে, চলো পরে কোশ্চেন। এরপর দেখো কোশ্চেন নাম্বার 41 ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টু রুট আন্ডার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা সাবস্টিটিউট মেথডে সাহায্য নেব। কীভাবে দেখো, এক্সের পরিবর্তে আমরা লিখব a tan of থিটা। ওকে, এখানে আমরা কোনটা পরিবর্তে কোনটা ধরবো সেটা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করলে তোমরা নিজেরাই পারবে। ঠিক আছে, ফার্স্ট টাইম করছো কোনো অসুবিধা নেই, ঠিক আছে, অসুবিধা
তখন হবে যখন তোমরা প্র্যাকটিস করবে না, ঠিক আছে। এখন তুমি জেনে রাখো যে এক্সের মান a tan থিটা বসালে এটা হবে। দ্বিতীয়বার যখন এটা করবে তখন তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তাহলে ফার্স্ট টাইমের জন্য একটা অসুবিধা হতে পারে, কিন্তু এটা বারবার যখন প্র্যাকটিস করবে তখন দেখবে আর কোনো অসুবিধা হবে না। ওকে, তো চলো এখানে x সমান আমি a tan থিটা ধরলাম। বোথ সাইড ডেরিভেটিভ করলে তুমি dx পাবে বাম দিকে, এবং এদিকে এ তো কনস্ট্যান্ট থাকলো, tan থিটার ডেরিভেটিভ হয় sec স্কোয়ার থিটা, আর থিটার জন্য তুমি d থিটা পাবে, ঠিক আছে। চলো মানগুলো এখানে বসাবো। আচ্ছা dx আছে, তার পরিবর্তে আমি a sec স্কোয়ার থিটা d থিটা বসিয়ে দিলাম বাই এক্স স্কোয়ার। তাহলে এক্সের মান যদি এটা হয় তাহলে এক্স স্কোয়ার কী হবে, এ স্কোয়ার tan স্কোয়ার থিটা হবে, তাই না। রুট আন্ডার অফ এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে তোমার এ স্কোয়ার tan স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা এ তো কনস্ট্যান্ট, একে বাইরে বের করে দাও, ঠিক আছে। তাহলে থাকছে sec স্কোয়ার থিটা ডি থিটা বাই এ স্কোয়ার tan স্কোয়ার থিটা, আর এখান থেকে তুমি স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে 1 + tan স্কোয়ার থিটা পড়ে থাকছে, ঠিক আছে। আচ্ছা ইন্টিগ্রেশন এ বাইরে থাকলো sec স্কোয়ার থিটা ডি থিটা বাই এ স্কোয়ার tan স্কোয়ার থিটা, এই স্কোয়ার রুট ওভার অফ স্কোয়ারটাকে বাইরে বের করে দাও, তাহলে বাইরে চলে আসবে, আর 1 + tan স্কোয়ার থিটা, 1 + tan স্কোয়ার থিটা মানে হয় sec স্কোয়ার থিটা, তাই তো। ক্লাস 10 একটা ফর্মুলা শিখেছিলাম sec স্কোয়ার থিটা - tan স্কোয়ার থিটা = 1, সেখান থেকে তুমি 1 + tan স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা পাবে। ওকে, তাহলে এখানে নিচে এ স্কোয়ার আর এ গুণ করলে কি হচ্ছে, তাহলে কিউটা কনস্ট্যান্ট, এটা বাইরে বের করে দাও, বাইরে অলরেডি আছে, নিচে এ কিউ চলে এলো, তাহলে থাকছে sec স্কোয়ার থিটা ডি থিটা বাই এখানে তুমি sec স্কোয়ার থিটা রুট আন্ডার sec স্কোয়ার থিটা আছে, সেখান থেকে তুমি যদি রুটটা তোলো তাহলে একটা sec থিটা পাবে, তাই না। আর নিচে আছে tan স্কোয়ার থিটা, তাহলে tan স্কোয়ার থিটা, ঠিক আছে। একটা sec থিটা কেটে দাও, তাহলে এটা এও একটা কেটে যাচ্ছে, তাহলে স্কোয়ার থাকলে উপরে, তাহলে এ স্কোয়ার থাকছে, উপরে থাকছে sec থিটা, আর নিচে থাকছে tan থিটা, tan থিটাকে আমরা লিখবো sin থিটা বাই cos থিটা, ঠিক আছে। আর এখানে d থিটা থাকছে। আচ্ছা এই cos থিটা sec থিটাকে লিখবো 1/cos থিটা, ঠিক আছে। এটাকে উল্টে দাও, তাহলে cos থিটা, আচ্ছা tan স্কোয়ার ছিল নাকি, তাহলে এটা sin স্কোয়ার cos স্কোয়ার হয়ে যাবে, তাহলে cos স্কোয়ার থিটা বাই sin স্কোয়ার থিটা হয়ে যাবে, ঠিক আছে। বুঝতে পারলে তো, এখানে sec স্কোয়ার থিটার জায়গায় লিখলাম 1 - cos থিটা, আর এটাকে উল্টে দিলাম, তাহলে cos স্কোয়ার থিটা বাই sin স্কোয়ার থিটা হয়ে গেল। এখানে তুমি একটা cos থিটা কাটতে পারো, তাহলে তোমার কি পড়ে থাকছে, উপরে একটা cos থিটা পড়ে থাকছে নাকি, একটা sin থিটাকে লিখো, উপরে তোমার পড়ে থাকছে cos থিটা, আর নিচে থাকছে তোমার sin স্কোয়ার থিটা ডি থিটা, এটা পড়ে থাকছে। তো এটাকে আমরা সাজাবো কীভাবে, না একটা cos থিটা বা একটা sin থিটাকে নেব, আর একটা sin থিটাকে আমি আলাদাভাবে রাখবো ডি থিটা, ঠিক আছে। আচ্ছা 1/1 sin থিটা সমান কী হয়, cosec থিটা হয়, তাই না। আর cos থিটা বাই sin থিটা সমান কী হয়, cot থিটা হয়, তাহলে ইন্টিগ্রেশন cosec থিটা ইন্টু cot থিটা। আচ্ছা ইন্টিগ্রেশন cosec থিটা ইন্টু cos থিটার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কী হয়, এর ইন্টিগ্রেশন করলে তুমি কী পাবে। আচ্ছা 1/স্কোয়ারগুলো বাইরে ছিল, এটা লিখিনি, 1/স্কোয়ার এগুলো প্রত্যেকটা তোমাকে লিখতে হবে, হ্যাঁ। এটা বাইরে আমাদের কনস্ট্যান্ট যেন বাইরে করেছিলাম, তো এটা লিখে দিতে হবে, তাহলে 1/স্কোয়ার, আর এই cosec থিটা ইন্টু cot থিটা ইন্টিগ্রেশন করলে তুমি পাবে মাইনাস অফ cosec থিটা প্লাস সি, হোয়ার সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা এরপরে তোমাকে এই থিটার মানটা বসিয়ে, এটা মাইনাসটা সামনে করে দিলাম, এই থিটার মানটা বসিয়ে তোমাকে ওই এক্স আকারে নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো এখানে আমি এখানে একটু লিখি, যেখানে আমাদের এক্স ছিল, আমরা এক্স ধরেছিলাম এ tan থিটাকে, তাই না। এ tan থিটাকে আমরা এক্স ধরেছিলাম। আচ্ছা tan থিটার সমান তাহলে কী হবে, tan থিটা সমান হবে x/a, তাই তো, x/a। আচ্ছা আমরা জানি যে tan থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাই না। তাহলে লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে এ। এখান থেকে যদি আমরা অতিভুজ বের করি, তাহলে অতিভুজ কী আসবে, অতিভুজ সমান রুট ওভার অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে x স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাই না। আচ্ছা আমার দরকার কি cosec থিটা, তাহলে এখানে cosec থিটা আমরা বের করে নেব, তাহলে এক্স আকারে চলে আসবে এবং cosec থিটার মানও আমরা পেয়ে যাবো। আচ্ছা cosec থিটার সমান কী হয়, cosec থিটার সমান হয় অতিভুজ বাই লম্ব, তাই না। তো অতিভুজের মান কত, দেখো অতিভুজ তুমি পেলে এই যে রুট ওভার অফ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই লম্ব কত, এই যে লম্ব তোমার এক্স, তাহলে দেখো তুমি cosec থিটার মান পাচ্ছ। তুমি সিম্পলি এই cosec থিটার জায়গায় এই মানটা তোমাকে বসাতে হবে, তাই রুট আন্ডার অফ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই এক্স প্লাস সি, ঠিক আছে। তাহলে এটাকে তুমি লিখতে পারো রুট ওভার অফ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই, এই মাইনাসটা প্রথম থাকলো স্কোয়ার এক্স প্লাস সি, ঠিক আছে। তাহলে এটাই তোমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। বুঝতে পেরেছো, চলো পরে কোশ্চেন।
এরপর দেখো কোশ্চেন নাম্বার 42, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এক্স স্কোয়ার। তো এটা করার জন্য আমরা লেট এক্স সমান আমরা টেন থিটা ধরে নেব। ওকে, তাহলে এক্স সমান টেন থিটা ধরে নেব। চলো এখানে তাহলে বুথ সাইড ডেরিভেটিভ করলে তুমি ডিএক্স আর টেন থিটা ডেরিভেটিভ হয় সেক স্কোয়ার থিটা, আর থিটার জন্য তুমি ডি থিটা পাচ্ছ। ঠিক আছে, তো চলো এই মানগুলো আমরা ইন্টিগ্রেশনের জায়গায় পুট করি। ঠিক আছে, ইন্টিগ্রেশন এই ডিএক্সের পরিবর্তে আমরা লিখবো সেক স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার, এক্স মানে তোমার টেন থিটা, তাহলে এক্স স্কোয়ার সমান কী হবে টেন স্কোয়ার থিটা। ঠিক আছে, রুট আন্ডার অফ 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। বুঝতে পেরেছো? আচ্ছা, ইন্টিগ্রেশন সেক স্কোয়ার থিটা ডি থিটা 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান আমরা বলো কী লিখতে পারি? একটা ফর্মুলা আমরা জানি, ক্লাস 10-এ শিখেছিলাম, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। তাহলে এখান থেকে তুমি যদি সেক স্কোয়ার থিটা মান বের করো, তাহলে মাইনাস টেন স্কোয়ার থিটা ডান দিক করে দাও, তাহলে 1 প্লাস টেন স্কোয়ার থিটা হয়, তাই না? তাহলে লক্ষ্য করে দেখো এখানে 1 প্লাস টেন স্কোয়ার থিটা এখানে রয়েছে, তাহলে এই পরিবর্তে আমরা কী লিখতে পারি? সেক স্কোয়ার থিটা, তাই না? আচ্ছা আচ্ছা 1 প্লাস টেন স্কোয়ার থিটা এখানেও রয়েছে, তাহলে এখানেও আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা রুট আন্ডার অফ সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, তো এখানে সেক স্কোয়ার থিটা কেটে যাচ্ছে সিম্পলি, তাহলে পড়ে থাকছে ডি থিটা বাই এখানে রুট আন্ডার অফ সেক স্কোয়ার থিটা, তাহলে রুট যদি তোলো তাহলে তুমি সেক থিটা পাবে, তাই না? তাহলে পাচ্ছ তুমি 1 বাই সেক থিটা ডি থিটা, তাই তো? আচ্ছা 1 বাই সেক থিটা সমান কী হয়? কস থিটা, তাহলে কস থিটা ডি থিটা। আচ্ছা কস থিটা ইন্টিগ্রেশন কী হয়? কস থিটা ইন্টিগ্রেশন হবে তোমার সাইন থিটা প্লাস সি। এখন এই থিটার মানটা তুমি যদি বের করতে পারো বা বসাতে পারো তাহলে আমার কাজ শেষ, তাই না? তাহলে এখানে আমরা কীভাবে বের করবো দেখো, এখানে আমরা এক্স সমান টেন থিটা ধরেছিলাম, তাই না? আমি একটু নিচে লিখে দিই, এখানে আমার টেন থিটা সমান হচ্ছে এক্স, তাই তো? আচ্ছা এক্সের নিচে কিছু না মান এক রয়েছে। আচ্ছা টেন থিটা ফর্মুলা আমরা জানি কি, লম্ব বাই ভূমি, তাই না? তাই লম্বের মান এক্স, ভূমির মান 1। সিম্পলি তোমরা অতিভুজের মান খুব সহজে বের করতে পারে। অতিভুজ সমান কী হয়? অতিভুজ সমান হয় লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1, তাই না? তাহলে এখানে সাইন, আচ্ছা এই সাইন থিটার পরিবর্তে আমরা কী লিখতে পারি? সাইন থিটা মানে হয় লম্ব বাই অতিভুজ। তো লম্ব কত? দেখো লম্ব এখানে এক্স পাচ্ছ, অতিভুজ দেখো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস 1 পাচ্ছ, তাই না? প্লাস সি। তাহলে দেখো এই সাইন থিটার মানটা কিন্তু এভাবে আমরা বসাতে পারি, তাহলে কি এই থিটার মানও বসে গেল এবং সেটি এক্স ফর্মেটে চলে এলো। তাহলে এখান থেকে তুমি অ্যান্সার পাচ্ছ এক্স বাই রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তাহলে এটি অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এভাবে কিন্তু আমরা, সরি এই দাগটা একটু ভুলে গেছে, এটা এই দিকে আসবে, হ্যাঁ এটা পরে এটা থাকছে। ওকে, তো এভাবেই কিন্তু আমরা এই মানটু থিটার মান না বের করে আমরা সরাসরি টেন থিটাকে সাইন থিটাতে কনভার্ট করে এখানে কিন্তু মান বসাতে পারি। বুঝতে পেরেছো? চলো পরে কোশ্চেন। এরপর দেখো কোশ্চেন নাম্বার 43, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এটা করার জন্য আমরা লেট এক্স সমান ধরে নেব সাইন থিটা। ওকে, তাহলে বুথ সাইড তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে ডিএক্স সমান সাইন থিটা ডেরিভেটিভ হয় কস থিটা ইন্টু ডি থিটা। ওকে, তাহলে চলো ইন্টিগ্রেশন করো, ডিএক্সের পরিবর্তে তুমি লিখো কস থিটা ডি থিটা, কস থিটা ডি থিটা বাই 1 মাইনাস এক্স স্কোয়ার রয়েছে, এক্স সমান সাইন থিটা, তাহলে এক্স স্কোয়ার সমান কী হবে? সাইন স্কোয়ার থিটা। ওকে, রুট আন্ডার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কারণ এক্সের জায়গায় আমরা সাইন থিটা পুট করছি। আচ্ছা উপরে থাকছে তোমার কস থিটা ডি থিটা। আচ্ছা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা হয়, তাই না? ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এটাও কস স্কোয়ার থিটা হবে, কস স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন কস অফ থিটা ডি থিটা বাই কস স্কোয়ার থিটা। আচ্ছা রুট আন্ডার অফ কস স্কোয়ার থিটা, তাহলে রুট যদি তোলো তাহলে শুধু কস থিটা পড়ে থাকবে, তাই না? তাহলে কস থিটা কেটে দাও, তাহলে তোমার কস থিটা কাটছো নাকি? তাহলে কী পড়ে থাকছে? 1 বাই কস স্কোয়ার থিটা ডি থিটা। আচ্ছা 1 বাই কস স্কোয়ার থিটা সমানিত হয় আমাদের সেক স্কোয়ার থিটা, তাই না? তাহলে সেক স্কোয়ার থিটা ডি থিটা। এখন সেক স্কোয়ার থিটা ইন্টিগ্রেশন কী হয়? টেন থিটা প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, এখন এই সেক থিটাকে, সরি এক্স সমান আমরা সাইন থিটা ধরেছিলাম, এখানে একটু লিখে নিই সাইন থিটা সমান এক্স, তাই না? এক্সকে আমরা সাইন থিটা ধরেছিলাম, এই সাইন থিটাকে আমরা কনভার্ট করবো টেন থিটাতে, আগের অঙ্কটার মতোই। কীভাবে? আচ্ছা আমরা জানি সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তাহলে এর নিচে কিছু না মানে 1 রয়েছে, তাহলে লম্ব হচ্ছে তোমার এই ক্ষেত্রে এক্স এবং
অতিভুজ হচ্ছে এই ক্ষেত্রে 1, তাই না? তাহলে ভূমি আমার নেই, তাহলে ভূমিটা বের করো। ভূমি সমান কী হয়? অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তো অতিভুজ হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার মানে 1 থাকছে, আর লম্ব স্কোয়ার মানে তুমি পাচ্ছ এক্স স্কোয়ার, তাই না? তাহলে এখানে দেখো টেন থিটা সমান হয় লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে তোমার এক্স আর ভূমি হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। তাহলে দেখো সাইন থিটাকে টেন থিটাতে কনভার্ট করে দিলাম, তাহলে থিটা সেপারেট মান বের করে আউটপুট করার কোনো প্রয়োজন হচ্ছে না, ঠিক আছে? তো এটি অ্যান্সার হবে, দ্যাটস অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো পরে কোশ্চেন যাওয়া যাক। এরপর দেখো কোশ্চেন নাম্বার 44, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স কিউ ইন্টু √(x² - 1). তো এটাকে আমরা ইন্টিগ্রেশন করার জন্য আমরা লেট এক্স সমান সেক থিটা ধরবো। ওকে, বুঝ সাই তুমি ডেরিভেটিভ করলে ডিএক্স ইকুয়ালস টু সেক থিটা, ডেরিভেটিভ হয় সেক থিটা ইন্টু টেন থিটা, আর থিটার জন্য তুমি ডি থিটা পাচ্ছ, ঠিক আছে? তো চলো এরপরে মানটা এখানে বসিয়ে দাও। দেখো ডিএক্সের পরিবর্তে আমরা লিখব সেক থিটা টেন থিটা ডি থিটা বাই এক্স কিউ। আচ্ছা, এক্স সমান যদি সেক থিটা হয় তাহলে এক্স কিউ সমান কী হবে? না সেক কিউব থিটা, তাই না? √(x² - 1), তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ওকে, আচ্ছা, ইন্টিগ্রেশন সেক থিটা টেন থিটা ডি থিটা বাই সেক কিউব থিটা ইন্টু, আচ্ছা একটা আমরা ফর্মুলা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়, তাই না? এটা ক্লাস 10-এ আমরা শিখেছি। তাহলে সেখান থেকে আমরা যদি সেক স্কোয়ার থিটার মান বের করি তাহলে আমরা পাই 1 + টেন স্কোয়ার থিটা, তাই না? আচ্ছা, এখান থেকে সেক স্কোয়ার থিটা +1কে এদিকে আনো, তাহলে -1 সমান হচ্ছে টেন স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা -1 সমান টেন স্কোয়ার থিটা লেখা যায়। লক্ষ্য করে দেখো এখানে সেক স্কোয়ার থিটা -1 রয়েছে, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? এর পরিবর্তে আমরা লিখব টেন স্কোয়ার থিটা, ঠিক আছে? ইন্টিগ্রেশন সেক থিটা টেন থিটা ডি থিটা বাই সেক কিউব থিটা আর √10 স্কোয়ার থিটা, রুটটা যদি তুমি তুলে দাও তাহলে টেন থিটা পড়ে থাকবে। টেন থিটা কেটে যাচ্ছে, তাহলে তোমার পড়ে থাকছে, আচ্ছা সেক থিটা একটা কেটে দাও, তাহলে সেক স্কোয়ার থিটা পড়ে থাকবে। তাহলে আলটিমেটলি কী পড়ে থাকলো? ইন্টিগ্রেশন 1 বাই সেক স্কোয়ার থিটা ডি থিটা, তাই না? আচ্ছা, 1 বাই সেক স্কোয়ার থিটা সমান আমরা জানি কস স্কোয়ার থিটা ডি থিটা হয়। এখন সরাসরি কস স্কোয়ার থিটার তো কোনো ফর্মুলা নেই, এই সরাসরি ইন্টিগ্রেশন করা যাবে না, তোমাকে ফর্মুলা ইউজ করতে হবে, ভাঙতে হবে, তারপরে তুমি ইন্টিগ্রেশনটি করতে পারবে। তো এখন দেখো, লক্ষ্য করে দেখো, কস টু থিটার একটা ফর্মুলা আমাদের জানা আছে। কস টু থিটা সমান কী হয়? কস টু থিটা সমান হয় 2 cos স্কোয়ার থিটা -1। ওকে, এখন এই ফর্মুলা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে আমরা 2 cos স্কোয়ার থিটা এর মানটা বের করবো, তাহলে -1কে এদিকে পাঠিয়ে দাও, তাহলে পাচ্ছ 1 + cos অফ 2 থিটা। এই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করব, ঠিক আছে? তাহলে cos স্কোয়ার থিটা তো আমার এখানে রয়েছে, 2টা নেই, তাহলে 2টা আমি এক্সট্রা গুণ করে নেব। তাহলে এখানে আমি একটা 1/2 রাখবো, আর এখানে 2 cos স্কোয়ার থিটা ডি থিটাকে লিখবো, লিখতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে 1/2 থাকলো। এখানে 2 cos স্কোয়ার থিটা ফর্মুলা ইউজ করলে তুমি কি পাচ্ছ? 1 + cos অফ 2 থিটা, 1 + cos অফ 2 থিটা ডি থিটা, তাই না? এরপরে এটাকে আমি ইন্টিগ্রেশনটি ডিফারেন্সিয়েট করে সেপারেশন করে দেবো। তাহলে হাফ থাকলো বাইরে, ইন্টিগ্রেশন 1 × ডি থিটা প্লাস ইন্টিগ্রেশন cos 2 থিটা ডি থিটা, অর্থাৎ ইন্টিগ্রেশনটি আমরা ডিস্ট্রিবিউট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে ইন্টিগ্রেশন করে দাও, হাফ থাকলো বাইরে, 1 এর ইন্টিগ্রেশন থিটার সাপেক্ষে থিটা হবে, প্লাস cos 2 থিটার ইন্টিগ্রেশন কী হবে? sin 2 থিটা বাই 2 প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, হাফ ইন্টু এখানে থাকছে থিটা, এখানে 1/2 ইন্টু সাইন অফ 2 থিটা প্লাস সি, হাফ থাকলো থিটা প্লাস 1/2 ইন্টু এই সাইন 2 থিটা একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 2 sin থিটা ইন্টু কস থিটা। এই ফর্মুলাটা এখানে আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? এখানে 2 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে হাফ ইন্টু থিটা প্লাস, এটা তো হাফ 2 কেটে গেলো, তাহলে থিটা প্লাস সাইন থিটা ইন্টু কস থিটা প্লাস অফ সি, ঠিক আছে? তো এখানে সিম্পলি আমাদেরকে থিটা, সাইন থিটা এবং কস থিটা মানগুলো বসাতে হবে, বসালে আমার অ্যান্সারটি মিলে যাবে, ঠিক আছে? তো অঙ্কের শুরুতেই আমরা এক্স সমান সেক থিটা ধরেছিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি সেক থিটা সমান এক্স, আচ্ছা এক্সের নিচে কিছু না মানে 1 রয়েছে, আমরা জানি যে অতিভুজ বাই
ভূমি সমান হয় sec থিটা। তাহলে এখান থেকে অতিভুজ x হচ্ছে আর ভূমি 1 হচ্ছে। তাহলে আমরা লম্বটা বের করব। লম্বের ফর্মুলা কি? রুট ওভার অফ অতিভুজ স্কোয়ার অর্থাৎ x এর স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার অর্থাৎ 1, তাই না? রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 পাচ্ছি। এখন এখানে হাফ ইন্টু, আচ্ছা এখানে যদি sec থিটার সমান যদি x হয় তাহলে থিটার সমান কী হবে? sec ইনভার্স x হবে, তাই না? যদি sec থিটার সমান x হয় তাহলে থিটার সমান কী হবে? sec ইনভার্স x। তো এখানে থিটার পরিবর্তে আমরা লিখব sec ইনভার্স x। বুঝতে পেরেছো? আচ্ছা, প্লাস দেখো হচ্ছে সাইন থিটা। আচ্ছা সাইন থিটা, দেখো লম্বের মান সাইন থিটার সমান কী হয়? লম্ব বাই অতিভুজ হয়, তাই না? আচ্ছা লম্ব কত? এই যে লম্ব বের করলাম রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই অতিভুজ দেখো এক্স, তাই তো, ইন্টু কস থিটার সমান ভূমি বাই অতিভুজ, ভূমি দেখো 1 এবং অতিভুজ দেখো এই যে অতিভুজ এক্স, তাই না? প্লাস সি। তাহলে এইভাবে তোমরা কিন্তু মানগুলো সাইন থিটা কস থিটার মান বসাতে পারো, ঠিক আছে? আচ্ছা তাহলে থাকছে হাফ ইন্টু sec ইনভার্স এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে প্লাস সি, ঠিক আছে? তো এটি অ্যান্সার হবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। চলো পরের কোশ্চেন। এরপর দেখো কোশ্চেন নাম্বার 45, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই 1 মাইনাস এক্স ইন্টু রুট আন্ডার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই কোশ্চেনগুলো সিমিলার কোশ্চেন, তো তোমরা এটা বাড়িতে করে নেবে। তোমরা এক্স সমান কস থিটা ধরে নেবে, ঠিক আছে? এক্স সমান কস থিটা ধরে বোথ সাইড ডেরিভেটিভ করে ডিএক্স সমান তুমি কস স্কোয়ার থিটা পাচ্ছ, কস থিটার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস অফ সাইন থিটা ইন্টু ডি থিটা পাচ্ছ। তাহলে এই ডিএক্সের মানটা তোমাকে এখানে পুট করতে হবে। এক্সের মান তুমি বসাবে কস থিটা, এক্স স্কোয়ার তাহলে কস স্কোয়ার থিটা, এভাবে বসিয়ে তোমরা আগের অঙ্কগুলোর মতো সিমিলার প্রসেসে এই কোশ্চেনটা অ্যান্সার সলভ করে নেবে, ঠিক আছে? তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। আমরা পরে কোশ্চেন 46-এ চলে যাচ্ছি, ওকে? চলো এরপর দেখো কোশ্চেন নাম্বার 46, ইন্টিগ্রেশন অফ কস টু দি পাওয়ার 5x বাই সাইন এক্স ডিএক্স। তো খুবই সিম্পল অঙ্ক, এটা আমরা খুব সহজভাবেই করতে পারবো। তো চলো দেখো এটাকে একটু আমরা সাজিয়ে নেব। আমি নিচে লিখি, এই কস টু দি পাওয়ার যেটা 5x আছে এটা আমরা লিখব কস টু দি পাওয়ার 4x ইন্টু কস অফ এক্স। দেখো গুণ করলে কস টু দি 5x থাকছে বাই নিচে সাইন এক্স ডিএক্স, ওকে? ইন্টিগ্রেশন, আচ্ছা কস টু দি পাওয়ার 4xকে আমরা লিখতে পারি কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, তাই না? কস এক্স বাই সাইন এক্স ডিএক্স, ওকে? আচ্ছা এখন দেখো এই কস স্কোয়ার এক্স এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন এক্স স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, তাই না? কস স্কোয়ার থিটার সময় আমরা কী জানি? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই তো? আর এখানে হোল স্কোয়ার তো দিলাম, এখানে কস এক্স পড়ে থাকছে বাই সাইন অফ এক্স ডি অফ এক্স। এরপরে আমরা লেট এর সাইন অফ এক্সকে আমরা জেড ধরবো, ওকে? আমরা এখানে সাইন অফ এক্সকে জেড ধরবো। তাহলে বুঝ সাইড ডেরিভেটিভ করলে সাইন এক্সের ডেরিভেটিভ হয় কস এক্স এবং এক্সের জন্য তুমি ডিএক্স পাবে, ডান দিকে জেডের জন্য তুমি ডিজেড পাচ্ছ, ঠিক আছে? তাহলে দেখো এখানে কস এক্স ডিএক্স আছে, তাই না? তাহলে কস এক্স ডিএক্সের মান আমরা ডিজেড বসাতে পারি, তাই তো? আচ্ছা এরপরে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানগুলো পুট করবো। দেখো সাইন স্কোয়ার এক্স আছে, আমরা সাইন এক্স সমান জেড ধরেছিলাম, তাহলে সাইন স্কোয়ার এক্স সমান কী হবে? জেড স্কোয়ার হয়ে যাবে, তাই না? আবার তাদের হোল স্কোয়ার ছিল, তার হোল স্কোয়ারটা দিয়ে দেবো। কস এক্স ডিএক্সের মান থেকে এক্ষুনি বের করলাম কত? ডিজেড বের করলাম, তাহলে ডিজেড বসিয়ে দাও বাই সাইন এক্স। তাহলে সাইন এক্স মানে কি? জেড, তাই না? তাহলে আমরা সাইন এক্স সমান জেড ধরে যে মানগুলো এখানে পেলাম সেই মানগুলো এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? ওকে আচ্ছা এটাকে তুমি এ মাইনাস বিতে হোল স্কোয়ার সূত্রে বসাও, তাহলে কী হয়? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ জেড টু দি পাওয়ার 4 এটা থাকছে বাই জেড ডিজেড। এরপরে এটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দেবো, ইন্টিগ্রেশনে ডিস্ট্রিবিউট করে দেবো। তাহলে 1 বাই জেড ডিজেড মাইনাস 2টা কনস্ট্যান্ট বাইরে এলো, ইন্টিগ্রেশন অফ জেড স্কোয়ার বাই জেড ডিজেড প্লাস ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4 বাই জেড ডিজেড। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে ইন্টিগ্রেশন 1 বাই জেড ডিজেড মাইনাস 2 এটা তো কেটে যাচ্ছে, তাহলে একটা জেড পড়ে থাকছে, তাহলে ইন্টিগ্রেশন জেড ডিজেড এটা কেটে দাও, তাহলে জেড টু দি পাওয়ার 3 পড়ে থাকবে, তাই না? তাহলে জেড টু দি পাওয়ার 3 ডিজেড। চলো এরপরে ইন্টিগ্রেশনটা করে দাও এবং জেডের মানটা পুট করে দাও, ঠিক আছে? তো 1 বাই জেড এর ইন্টিগ্রেশন হয় লগ অফ জেড 2 থাকলো, জেড এর ইন্টিগ্রেশন হচ্ছে জেড স্কোয়ার বাই 2 আর জেড কিউবের ইন্টিগ্রেশন হবে জেড টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ওকে? আচ্ছা এরপরে তুমি মানগুলো বসিয়ে দেখেন 2 কেটে যাচ্ছে, তাহলে লগ জেডের মান বসাও। আচ্ছা জেড সমান তুমি কী ধরেছিলে? সাইন এক্সকে, তাই না? তাহলে লগ অফ সাইন এক্স মাইনাস জেড স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার এক্স এটা থাকছে 1 বাই 4 জেড টু দি পাওয়ার 4 অর্থাৎ সাইন টু দি পাওয়ার 4x প্লাস সি,
বুঝতে পেরেছো? তো এটি অ্যান্সার হবে। ঠিক আছে, দেখো খুব সিম্পলভাবেই করা হলো। চলো পরে কোশ্চেন। এরপর দেখো কোশ্চেন নাম্বার 47, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স বাই রুট আন্ডার অফ এক্স প্লাস 1 প্লাস কিউব রুট অফ এক্স প্লাস 1। তো এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো এটাকে ইন্টিগ্রেশন করার জন্য আমরা এক্স প্লাস 1কে আমরা জেড টু দি পাওয়ার 6 ধরবো। ওকে, এরকম জেড টু দি পাওয়ার 6 না ধরলে এটা তুমি ক্যালকুলেট করতে পারবে না। ঠিক আছে, তো চলো বুথ সাইড ডেরিভেটিভ করলে তুমি এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 ইন্টু এক্সের ডিএক্স পাচ্ছ, এদিকে এটা ডেরিভেটিভ করলে তুমি 6 জেড টু দি পাওয়ার 5 ইন্টু ডিজেড পাবে। ওকে, এবার এই মানটা তোমাকে এখানে বসাতে হবে। আচ্ছা, জেড প্লাস 1 ইকুয়ালস টু যদি জেড টু দি পাওয়ার 6 হয়, তাহলে এখান থেকে তুমি এক্সের মান কী পাবে? জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1, তাই না? তাহলে এই মানটা বসাতে দেবো, কারণ এখানে আমার এক্স রয়েছে। ঠিক আছে, তো এক্সের জায়গায় আমরা বসাবো এক্সের মান জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1, জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইন্টু ডিএক্স। আচ্ছা, ডিএক্সের মান এই যে পেলে 6 ইন্টু জেড টু দি পাওয়ার 5 ডিজেড। ওকে, বাই রুট আন্ডার অফ জেড প্লাস 1। এখানে দেখো এ রুট আন্ডার অফ এক্স প্লাস 1 আছে, এক্স প্লাস 1 সমান কত তোমার? এক্স প্লাস 1 সমান জেড টু দি পাওয়ার 6, তাহলে রুটের ভিতর থাকছে তোমার জেড টু দি পাওয়ার 6। ওকে, কিউব রুট অফ এক্স প্লাস 1, তাহলে থাকছে ভিতরে জেড। বুঝতে পেরেছো? আচ্ছা, সরি, এখানে এক্স প্লাস 1 আছে, আর এক্স প্লাস 1কে আমরা জেড টু দি পাওয়ার 6 ধরেছি, ঠিক আছে? জেড টু দি পাওয়ার 6 হবে। ওকে, চলো এবার একটা ক্যালকুলেশন করা যাক। জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1 থাক, 6 জেড টু দি পাওয়ার 5 ডিজেড বাই, এখানে দেখো এই জেড টু দি পাওয়ার 6 এর রুট আন্ডার আছে, যদি রুটটা তুলো তাহলে কী আসবে? জেড টু দি পাওয়ার 3 আসবে, তাই না? আচ্ছা, এখানে প্লাস রয়েছে, এটা প্লাস করে দাও। আচ্ছা, এটাকে তুমি জেড টু দি পাওয়ার 6 এখানে যদি কিউব রুটটা তুলো তাহলে 1/3 হয়ে যায়, তাহলে 3 দুগুণে 6 হয়ে যাচ্ছে, মানে 2 থাকছে। তাহলে ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইন্টু 6। আচ্ছা, 6টা বাইরে বের করে দাও, 6টা কনস্ট্যান্ট বাইরে বের করে দাও, তাহলে জেড টু দি পাওয়ার 5 ডিজেড বাই জেড কিউ, আর এটা হয়ে যাচ্ছে জেড স্কোয়ার। ওকে, আচ্ছা, এখানে জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1 থাক, জেড টু দি পাওয়ার 5 ডিজেড। এখানে দেখো জেড স্কোয়ার কমন আছে, তো জেড স্কোয়ার কমন নাও, তাহলে জেড প্লাস 1 পড়ে থাকবে, আর জেড স্কোয়ার জেড টু দি পাওয়ার 5 কাটলে তুমি জেড কিউ এখানে পড়ে থাকবে, তাই না? তাহলে জেড কিউ, আচ্ছা, জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1 আর পড়ে থাকছে তোমার জেড কিউ ডিজেড বাই জেড প্লাস 1। ওকে, আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন এখানে জেড টু দি পাওয়ার 6 মাইনাস 1কে আমরা লিখতে পারি জেড স্কোয়ার তার কিউব মাইনাস 1 তার কিউব। দেখো লিখতে পারি কিনা? এরকমভাবে যদি আমরা লিখি তাহলে এ কিউ মাইনাস বি কিউর ফর্মুলাতে আমরা বসাতে পারবো। ওকে, আর বাইরে জেড কিউ ডিজেড যা আছে তাই থাক, নিচে জেড প্লাস 1 থাক। ঠিক আছে, আচ্ছা, এ কিউ মাইনাস বি কিউ ফর্মুলাতে বসালে তোমার কী থাকছে? ইন্টিগ্রেশন এ কিউ মাইনাস বি কিউ সমান এ মাইনাস বি, অর্থাৎ জেড স্কোয়ার মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার, অর্থাৎ জেড টু দি পাওয়ার 4 প্লাস এ বি, তাহলে জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে ফর্মুলা কি? এ কিউ মাইনাস বি কিউ সমান আছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো ফর্মুলাটা ইউজ করা হলো, বাইরে জেড কিউ আছে থাক, জেড প্লাস 1 ইন্টু ডিজেড। ওকে, আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশন এই জেড স্কোয়ার মাইনাস 1কে আমরা লিখতে পারি আমি জেড প্লাস 1 ইন্টু জেড মাইনাস 1, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাতে জেড 4 জেড স্কোয়ার 1 বাইরে জেড কিউ, নিচে থাকছে তোমার জেড প্লাস 1 এখানে ডি। তো এখানে সিম্পলি আমরা জেড প্লাস 1 কেটে দিতে পারি, তাহলে তোমার পড়ে থাকছে জেড মাইনাস 1টা আমি জেডের সাথে গুণ করবো, তাহলে জেড ইন্টু জেড কিউব, তাহলে কত হচ্ছে? জেড টু দি 4 মাইনাস জেড কিউ ইন্টু 1, তাহলে জেড কিউব হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এটার সঙ্গে তোমার গুণ হবে জেড টু দি 4 প্লাস জেড স্কোয়ার প্লাস 1 ইন্টু ডিজেড, নিচে তো কিছু নেই, কেটে দিলাম। আচ্ছা, এরপরে তোমাকে এটা ধারাবাহিক গুণ করতে হবে, তো জেড টু দি 4 আর জেড টু দি 4 গুণ করলে তুমি জেড টু দি 8 পাবে, জেড টু দি 4 আর জেড টু দি পাওয়ার স্কোয়ার গুণ করলে জেড টু দি পাওয়ার 6 পাচ্ছ, জেড টু দি 4 ইন্টু 1 তাহলে জেড টু দি পাওয়ার 4 মাইনাস জেড কিউ ইন্টু জেড টু দি 4 তাহলে জেড টু দি পাওয়ার 7 মাইনাস জেড কিউব ইন্টু জেড স্কোয়ার তাহলে জেড টু দি পাওয়ার 5 জেড কিউ ইন্টু জেড 1 তাহলে মাইনাস জেড কিউ হচ্ছে। ঠিক আছে, তো এটা সিম্পলি আমরা ধারাবাহিক গুণ করলাম। ওকে, এরপরে তোমাকে ইন্টিগ্রেশনটা ডিস্ট্রিবিউট করতে হবে, অর্থাৎ জেড টু দি পাওয়ার 8 ডিজেড ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 6 ডিজেড ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4 ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 7 ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 5 ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন জেড কিউ ডিজেড। দেখো 1 2 3 4 5 6 এই 6টাতে ইন্টিগ্রেশন আমরা ডিভাইড করে দিলাম। ওকে, এরপরে তুমি ইন্টিগ্রেশনগুলো সিম্পলি করে দাও, তাহলে জেড টু দি পাওয়ার 8 এর ইন্টিগ্রেশন কী হবে? জেড টু দি পাওয়ার 9/9। ওকে, জেড টু দি পাওয়ার 6 এর ইন্টিগ্রেশন হচ্ছে তোমার জেড টু দি পাওয়ার 7/7, এটা হয়ে যাচ্ছে জেড টু দি পাওয়ার 5/5।
মাইনাস জেড টু দি পাওয়ার 7 ইন্টিগ্রেশন হচ্ছে জেড টু দি পাওয়ার 8/8 মাইনাস জেড টু দি পাওয়ার 5 ইন্টিগ্রেশন হচ্ছে জেড টু দি পাওয়ার 6/6 মাইনাস জেড টু দি পাওয়ার 3 ইন্টিগ্রেশন হচ্ছে জেড টু দি পাওয়ার 4/4 প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওকে, তো এটাকে সিম্পল আমরা বড় থেকে ছোট সাজিয়ে নেব। তাহলে জেড টু দি পাওয়ার 9/9 এখানে মাইনাস জেড টু দি পাওয়ার 8/8, 7টা লিখো, তাহলে জেড টু দি পাওয়ার 7/7, এখানে 6টা লিখো, জেড টু দি পাওয়ার 6/6, এরপরে 5টা লিখো, জেড টু দি পাওয়ার 5/5, এরপরে 4টা লিখো, জেড টু দি পাওয়ার 4/4, আর তো নেই প্লাস সি, তাই না? যেখানে বলো জেড সমান কি, আমরা জেড এখানে লিখি নাকি, আমরা এক্স প্লাস 1কে আমরা জেড টু দি পাওয়ার 6 ধরেছিলাম, তাহলে জেড সমান কী হবে, এক্স প্লাস 1 টু দি পাওয়ার 1/6 হবে, তাই না? তাহলে যেখানে জেড সমান হচ্ছে এক্স প্লাস 1 টু দি পাওয়ার 1/6। ঠিক আছে, তো তোমাকে এখানে জেড মান বসানোর দরকার নেই, তুমি এরকমভাবে রেখে দিতে পারো, কোনো অসুবিধা নেই, এটাই উত্তর হবে। ঠিক আছে, তো চলো এটাই উত্তর। তো আজকে অবধি থাক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, চলো।